তো বন্ধুরা রান্না করতে আসলাম। এ দেখো চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কটা বাদাম দিয়ে দিয়েছি, চিনে বাদাম এই যে। আর এখানে আমি নারকেল বেটে নিয়েছি। আমি নারকেলটা দুধটা দেবো, আমি মানে এর মধ্যে নারকেলটা দেবো না, দুধটা বের করে দেবো। তা আমি এবারে এটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি এখানে। নারকেলটা আমি ছেঁকে নেব এইভাবে। এই দুধটা শুধু দেবো, নারকেলটা দেবো না, কারণ নারকেলটা হয়েছে ঝুনো নারকেল, এটা দিলে না খেতে ভালো লাগবে না। ওই জন্য শুধু দুধটা বের করে দেবো। এইভাবে নারকেলটা খুব মিষ্টি, একবারের থেকে খেতে দিয়েছে নারকেলটা, খুব মিষ্টি। জল এইটা আমি এবারে ঢেলে দিচ্ছি। এটা আমি আর একটু জল দিয়ে পুরোটা মিশিয়ে নেব। এই যে পুরোটা ছেঁকে নিলাম এইভাবে, বুঝছো? এগুলো পেটে গেলে কি অবস্থা হবে বলুন তো? এগুলো ফেলে দিচ্ছি। এবার এই জলটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস, অনেকটা ঝোল হয়ে গেছে। এই ঝোলটা একটু পাতলা রাখবো, মানে একদম শুকোবো না। এটা খেতে যা দারুণ হয়, অসাধারণ হয় খেতে। এরপর আমি নুনটা দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু নারকেল দিয়েছি সেই কারণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর বাটার সময় তো একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি আর একটু লঙ্কা এটুকু দিয়ে দিচ্ছি। এই হলো আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি। এবার এটা আর একটু ফুটবে ভালো করে। মালাইকারিটা আমার হয়ে গেছে। আমি এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। কাঁচা তেলটাই হয়েছে টেস্ট, মানে এত সুন্দর একটা ঝাঁঝ আনে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, এটাকে নামিয়ে নিই। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। দেখো ঝোল রেখেছি, শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। কেমন হয়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, তোমাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা একটু শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করে দেবে কেমন হলো, ঠিক আছে? রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।